নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নেই। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7:30। আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার তো দেখতেই পেয়েছো। মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেল। আর কেন বলছি জানো তো, কালকে না মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এই যে দেখো চারিদিকে ভিজে, গাছ টাছ তো মোটামুটি খুব বেশি না হলেও মোটামুটি কালকেও না ভালোই বৃষ্টি হয়েছে। এই যে যে দেখছো ঠাকুরের এখানটায় কেমন বৃষ্টির জলে কাদা কাদা হয়ে আছে। আর গাছপালাও মোটামুটি বেশ ভালোই আছে। বৃষ্টি তো হালকা হালকা শুরু হয়েছে, কিন্তু জলের সমস্যা তো এবছর হবেই। সে তো আগে থেকেই বলেছে, সেই জন্য না আমাদের একদিন ছাড়া একদিন জল এসছে। কাচাকুচিও সেই জন্যে কম করেই করতে হচ্ছে আর কি। আর জামা কাপড় মেলতে এলাম, ভাবলাম তোমাদের কাছে গাছগুলো শেয়ার করি। দেখো পুঁইশাকের গাছগুলো বেশ ভালো কিন্তু হয়ে গেছে, আবার কিন্তু হালকা করে কাটলেও হয়। আর এদিকে সজনা গাছের ডালটা তোমাদের দাদাভাই একটু ভেঙে দিয়েছে উপর থেকে আর কি। আর জবা ফুল তো এখন হচ্ছেই না, ওষুধ টষুধ হয়তো দিতে হবে। আর এই গাছটা যেন কয়েকদিন আগে একদম মরে একদম কি হয়ে গেছিলো, পাতা মনে হয় কি ফেলেই দিতে হবে, কিন্তু দেখো কত সুন্দর আবার পাতা হয়ে গেছে। এখন চলো জামা কাপড়গুলো মিলে দিই। জামা কাপড় মিলে দিয়ে এলাম রুমে। যেহেতু মেয়ে আজকে একাই স্কুলে যাবে, তাই একটু সময় থাকে শরবত খাওয়ার মতন বসে। কিন্তু মেয়ের যেদিন বাবাও যায় সেদিন আর সময় হয়ে ওঠে না বসে যে একটু শরবত খাবো। তো মেয়ে একা যাবে, একটু দেরি করেও সমস্ত কিছু করলে হবে। ওই জন্য একটু বসে ভাবছি শরবতটা খাই, তারপরে সমস্ত কাজগুলো সেরে নেব। আর জামা কাপড়গুলো দেখো মিলে এলাম, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বর্ষাকালে তো এরকমই হয় বলো। আর এই বৃষ্টিটারই অপেক্ষা করছিল গোটা মুম্বাই শহরের লোকেরা, কেন কি এই বৃষ্টিটা আমাদের জন্য অনেক অনেক দরকার ছিল। আর এই যে দেখো মেয়েকে স্কুলে দিতে যাব, রেডি তো হয়ে গেছি। আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে। এখন এই যে জুতোটা পরতে পেরে গেছে নিজে নিজে। আর বৃষ্টি দেখছি এখন একটু থেমে গেছে। কি বলতো, যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই ওকে রেনকোট পরিয়ে দিয়েছি, আমি আর পরিনি। চলো এখন বেরোই, বৃষ্টিটা এখন কম আছে। মেয়েকে স্কুলে এইমাত্র পৌঁছে দিয়ে এলাম, আর পুরো ভিজে গেছি মেয়েকে পৌঁছে দিয়ে আসতে। তো চলো এখন স্নান টান করে আবারও ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব রান্না করে দুপুরের রান্নাটা সেরে নেব। আর আজকে দুপুরের মেনুতে হচ্ছে এই যে সাদা ভাত, ভাত হচ্ছে ফ্যান গোড়াতে দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে ওই বাগরা মাছের মারাঠি স্টাইল আগরি মশলা দিয়ে যে কারিটা হয় না, ওটাই। আর এই যে দেখো এই পার্সেলটা এসেছে। এখন তো জামা কাপড় মেলার খুব সমস্যা বৃষ্টির জন্য, তাই পাখার তলায় না হলে না জামা কাপড় বেশি শুকাচ্ছেই না। আর কত বা এধার ওধার রুমের মধ্যে ঝোলাবো জামা কাপড়ের জন্য দড়ি। আমাদের দাদাভাইকে বলেছিলাম, তো অর্ডার করেছে। চলো এটা এখন ফিটিংস করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই স্ট্যান্ডটা ফিটিংস করে দিয়েছে। ভেবেছিলাম হয়তো রুমের মধ্যে রাখলে একটু খারাপ লাগবে, কিন্তু না, একদমই খারাপ লাগছে না। আর এই যে এরকম জামা কাপড় ঝুলিয়ে রাখতে হয়, তার থেকে আমার মনে হয় এটাতে অনেক বেশি সুন্দর লাগবে। আজকে ডেলিভারি দিবে আমি জানতাম, সেই জন্য না কিছু জামা কাপড় আমি এখনো মিলিনি। আর এটার অপেক্ষাতেই বসেছিলাম কখন আসবে আর ফিটিংস করে জামা কাপড় মিলবো। তো আমার জামা কাপড় জোড়ো করাই আছে, তো চলো ওগুলো তাড়াতাড়ি করে মিলে দিই। আর এই যে দেখো জামা কাপড়টা আমি বলছি রেডি করে রেখেছি মেলার জন্য, তাড়াতাড়ি করে মিলে দিই। পাখার হাওয়াতে বেশ ভালো শুকিয়েও যাবে। আর যত ভিজে জামা কাপড় ছিল সমস্তটাই আমি একদম গুছিয়ে দিয়েছি। আর কি বলতো, একদিন দুদিন বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু রেগুলার এখন 2 থেকে 3 মাস যদি বৃষ্টি হতে থাকে, কত তুমি জামা কাপড় এধার ওধার মিলবে। বাইরেও প্রচুর দড়ি আছে ঠিকই, কিন্তু ওখানে কি বলতো হাওয়া বাতাস তো অনেক কম, কেন বৃষ্টির সময় চারিদিকে তো স্যাঁতস্যাঁতে ব্যাপারটা থাকে। সেই জন্য ভেবেছি যে মেশিনে যা শুকানো হয়ে যাবে একদম ডাইরেক্ট এনে এখানে মিলে দিলাম, তো একদম পাখার হাওয়াতে বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে। সেই জন্যই এটা আবার যখন লাগবে না তো ফোল্ড করে রেখেও দিতে পারবো, সেই জন্যই এটা অর্ডার করেছিলাম। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদেরও কিন্তু যাদের বৃষ্টির সময় জামা কাপড় মেলার সমস্যা, তোমরা কিন্তু অবশ্যই এটা কিনতে পারো, এটা খুব ভালো। সমস্ত কিছু গোছাতে গোছাতে দেখো একদম সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো এখন যাই সন্ধ্যাতেই, আর সন্ধ্যার সমস্ত কাজগুলো সেরে নিই। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।